হ্যালো ফ্রেন্ড, শাফি 360 ইউটিউব চ্যানেলটিতে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনার বিজনেস জিমেইল অ্যাকাউন্টটিতে সাসপেন্ড হয়ে যায়, তখন সেক্ষেত্রে আপনি কিভাবে গুগলের রিইনস্টলেশন ফর্মে আবেদন করবেন এবং আপনার বিজনেস প্রোফাইল যে আইডি আছে কিভাবে সেটা সার্চ করবেন, কিভাবে কোথা থেকে পাবেন। তো তার এ টু জেড স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার বিজনেস প্রোফাইলের আইডি সার্চ করবেন এবং কিভাবে বিজনেস প্রোফাইল যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেটাতে রিইনস্টলেশন ফর্মে আবেদন করবেন। তো প্রথমে আমি দেখে নিচ্ছি যে আমি গত কিছুদিন আমি একটা আবেদন করেছিলাম, সেটা হচ্ছে ইওর বিজনেস প্রোফাইল হ্যাজ বিন সাসপেন্ডেড। গুগল থেকে আমাকে এটা সাসপেন্ড করেছে। তো সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এটাতে আমি রিইনস্টলেশনে ফর্মে আবেদন করি এবং কিভাবে আমি আমার বিজনেস প্রোফাইলের আইডি যেটা আছে সেটা বের করব। তো তার জন্য দেখুন এখানে তাদের ক্রাইটেরিয়া দেওয়া আছে, প্লিজ রিভিউ দ্য গাইডলাইন্স ফর representing your business on Google. If you are sure that your profile is complete, submit it for review and our team will review request as quickly as possible. ওকে, এটা হচ্ছে আবেদন করতে হবে রিভিউ করার জন্য। তো তার জন্য আপনাকে তাদের যে টার্মস এন্ড কন্ডিশন আছে সেটা মেনেই আপনাকে আবেদনটা করতে হবে। তার শুধু আমি দেখুন এখানে রিভিউ আছে, রিভিউয়ে জাস্ট মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে একটা নতুন ট্যাবে নিয়ে নিব। এখানে নতুন ট্যাব এটা ওপেন হলে আমি এখান থেকে দেখবো, দেখুন এখানে গুগল বিজনেস প্রোফাইল লোকেশন লোকাল বিজনেস যেটা রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, এটা একটা ফর্ম আকারে। ডিড ইউ অলরেডি সাবমিটেড রিস্টেটমেন্ট রিকোয়েস্ট ফর বিজনেস প্রোফাইল? আপনি কি এই বিজনেস প্রোফাইলের জন্য অলরেডি আপনি কোনো আবেদন করেছেন কিনা? তো আমি এটা আবেদন করি না, যেহেতু আমি ফার্স্ট এটা করছি, দ্যাটস আমি এখানে দিব নো। নো দিলে কিন্তু পরবর্তীতে আরো প্রশ্ন আমার কিছু এখানে আসবে, সেই প্রশ্নগুলো ফিল আপ করেই আপনাকে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে। আর ইউ দ্য অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য কোম্পানি, অর্গানাইজেশন অর অ্যাকাউন্ট? এই কোম্পানি অথবা এই অ্যাকাউন্টের কি আপনি কি রিপ্রেজেন্টেটিভ কিনা, অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ কিনা? তো অবশ্যই ইয়েস, এখানে ক্ষেত্রে ইয়েস আমি নিজে যেহেতু এটা মেনটেন করব। Does your business profile comply with the Google Business Profile Quality Guidelines? Quality Guidelines maintains করে কি না? তো সেক্ষেত্রে আমি এখানে ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে আরেকটা প্রশ্ন আসবে, ইজ ইউর বিজনেস পার্মানেন্টলি লোকেটেড অ্যাট দ্য অ্যাড্রেস অর ডাজ ইট পার্মানেন্টলি সার্ভিস দ্য এরিয়া শোন অন ইউর প্রোফাইল? তো এক্ষেত্রে অবশ্যই আপনি ইয়েস করবেন পার্মানেন্টলি অ্যাড্রেসের। Have you entered an accurate state address or service area for your business? You don't accept address at PO boxes or mail receiving agencies. State address কে সঠিকভাবে এখানে দিয়েছেন কিনা সেক্ষেত্রে এটাও আমি ইয়েস করব। Does your business operate in a service area? In other words, does your business model require you or authorized representative of the business to travel to the customer's locations? এক্ষেত্রেও আমি ইয়েস করব। Do you conduct face-to-face business at your location? অবশ্যই এটা ইয়েস করব। Do you have multiple profile for the same location? আপনার সেম লোকেশনের মাল্টিপল প্রোফাইল আছে কিনা, এক্ষেত্রে নো করব। তো আমি একটু নিচে আসবো, দেখুন এখানে আমার সাবমিটেড রিপ্রেজেন্টেটিভ রিকোয়েস্ট একটা ফর্ম এসেছে, রিকোয়ার্ড ফিল আপ করতে বলছে তারা। প্লিজ ইউজ দিস ফর্ম টু সাবমিট রিপ্রেজেন্টেড রিইনস্টেটমেন্ট রিকোয়েস্ট ফর সাসপেন্ডেড অ্যাকাউন্ট ফর সাসপেন্ডেড বিজনেস অ্যাকাউন্ট। ওকে, তো এখানে আমাকে দিতে হবে হোয়াট ইজ ইয়োর নেম। তো আমার নামটা যেটা আছে সম্পূর্ণ নেমটাই দিব, এখানে সম্পূর্ণ নেম দিচ্ছি। হোয়াট ইজ দ্য অফিসিয়াল ইমেইল অ্যাড্রেস ইউজ টু ম্যানেজ ইয়োর গুগল বিজনেস প্রোফাইল? তো এক্ষেত্রে যে আমি এই মেইলটা নতুন করেছিলাম, তো এইটা মেইলটা আমি দিয়ে দিলাম। এটা হোয়াট ইজ ইয়োর রিলেশনশিপ টু দ্য বিজনেস? এই বিজনেস সাথে আপনার সম্পর্কটা কি? আমি তাহলে এখানে আই ড্রপ ডাউন ক্লিক করার পরে আই ওন দিস বিজনেস, আপনি যদি এমপ্লয়ি হন তাহলে এমপ্লয়ি দিবেন, তো আই ওন দিস বিজনেসটা আমি দেব। The information that you provide help us direct your questions. Okay. In case of account suspension, please add the details of any or business managed under the account. In case of single business suspensions, please add the details about the suspension business. Okay, details টা এখানে আপনাকে fill up করতে হবে। What is the name of your business? বিজনেসের নামকে আমি জাস্ট একটা নাম এখানে দিয়ে দিলাম, শাফি 360 টেকনোলজি। হোয়াট ইজ দ্য অ্যাড্রেস আর সার্ভিস এরিয়া অফ ইউর বিজনেস? কোন এরিয়াতে? তো আমি এখানে ডিটেলসটা দিয়ে দিচ্ছি, পুরান শৈলাবাড়ি, কোকসাবাড়ি, সিরাজগঞ্জ সদর। ওকে, দেন হোয়াট ইজ ইউর বিজনেস প্রোফাইল আইডি? তো এইটা কিন্তু আপনাকে বের করতে হবে, যে বিজনেস প্রোফাইল আইডিটা আপনাকে বের করে নিতে হবে, কারণ এখানে তো আপনার একটা ডিজিট আকারে থাকবে। তো এখানে কিছু স্টেপ আছে, আমরা স্টেপগুলো দেখি। ফাইন্ড দ্য বিজনেস প্রোফাইল আইডি ইউজিং দিস স্টেপস। তো
আমি এটা একটু মাউসে রাইট ক্লিক করে নতুন একটা ট্যাবে নিয়ে নিচ্ছি, ওপেন দ্য নিউ লিঙ্ক ট্যাব। তারপরে এখানে আমরা কিন্তু দেখতে পারবো যে আমার কি ধরনের কি আছে। অ্যাডভান্স প্রোফাইল সেটিংসে আমরা আসলাম। প্রোফাইল সেটিংসে অবশ্যই কিন্তু এখানে আপনাকে কনফার্ম করতে হবে যে আপনি এই বিজনেস অ্যাকাউন্টে লগ ইন আছে কিনা। তো এখানে অলরেডি তারা সাজেস্ট করেছে ইউ ক্যান আপডেট মেনি অ্যাডভান্স সেটিংস ফর বিজনেস প্রোফাইল রাইট ফ্রম গুগল সার্চ। তো এখানে আরো কিছু ইনস্ট্রাকশন তারা দিয়েছে। আপডেট অ্যাডভান্স সেটিং, মেক শিওর দ্যাট ইউ আর লগ ইন with the account that you use to manage your business profile. Okay, to find your business profile, search on Google, search for your exact business name. If needed, select view profile to manage your business profile. Select menu, then business profile settings. তো আমরা তো কিছু দেখবো না, এখান থেকে দেখুন সরাসরি হচ্ছে your business profile আছে। এই বিজনেস প্রোফাইল এটা আমি আবার মাউসে রাইট ক্লিক করে নতুন আর একটা ট্যাব নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা বিজনেস প্রোফাইলে চলে যাব সরাসরি। এখানে আমাকে কিছু ইনস্ট্রাকশন দিবে। Your business is not visible to customers. তো এখানে দেখুন এই যে 3 ডট লাইন আছে, 3 ডট অপশন। এই 3 ডট অপশনে যদি আপনি ক্লিক করি তাহলে কিন্তু আমাকে ডিরেকশন গুলো দেখাবে। 3 ডটে ক্লিক করলাম, বিজনেস প্রোফাইল সেটিংস, নোটিফিকেশন, অ্যাড নিউ বিজনেস প্রোফাইল, ইওর বিজনেস প্রোফাইল, হেল্প সাপোর্ট। ওকে, তো এখান থেকে আমরা সরাসরি যাব বিজনেস প্রোফাইল সেটিংসে যাব। বিজনেস প্রোফাইল সেটিংসে আসলে দেখুন এখানে বিজনেস প্রোফাইল সেটিংসে যদি আপনার কোনো ম্যানেজার অ্যাড করা থাকে তাহলে এখান থেকেও আপনারা যেতে পারবেন। তো আমি একটু ক্লিক করেই দেখাই আপনাদেরকে। দেখুন এখানে দেখছে অ্যাড ম্যানেজার টু দিস বিজনেস অন গুগল। তো আমার কোনো ম্যানেজার অ্যাড করা নেই, যা শুধু আমি যেটা আছে এটাই কিন্তু প্রাইমারি ওনার হিসাবে আছে। তো আমার এখানে দরকার নেই, আমি একটু ব্যাক করব এটা অ্যারোতে। তো দেখুন এখানে অ্যাডভান্স সেটিংস, রিমুভ বিজনেস, আমি যদি বিজনেসটা রিমুভ করতে চাই তাহলে রিমুভ করতে পারবো। লিঙ্ক অ্যাকাউন্ট, যদি আমি কোনো গুগল অ্যাডস এর সাথে লিঙ্ক করতে চাই তাহলে এখান থেকে করব। তো আমার দরকার হচ্ছে বিজনেস প্রোফাইল আইডিটা। তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে অ্যাডভান্স সেটিংসে। তো অ্যাডভান্স সেটিংসে আসবো। দেখুন এখানে দেখাচ্ছে বিজনেস প্রোফাইল আইডি, ইউ মে বি আস্কড ফর দিস ইফ ইউ কন্টাক্ট সাপোর্ট। তো দেখুন এখানে এই আইডিটা হচ্ছে আমার বিজনেস প্রোফাইল আইডি। জাস্ট এখানে সিম্পলি কপি আইডিতে ক্লিক করব, আমার কপি হয়ে যাবে। দেন আমি আবার এখন ফর্মে আসি, ফর্মে যাব। প্রথমে এটা যেটা ফর্মে, হোয়াট ইজ ইওর বিজনেস প্রোফাইল আইডি, জাস্ট এখানে আমি এটা পেস্ট করব। তো আমার এটা বিজনেস প্রোফাইল আইডি। ওকে, দেন এখান থেকে পরের স্টেপে আসবো, প্লিজ প্রোভাইড এ ফোন নাম্বার দ্যাট উই ক্যান কল ইউ টু রিচ। ওকে, তো আমার ফোন নাম্বারটা এখানে আমি দিয়ে দিব। রাইট, ওকে, তো আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। বেয়ার ইন মাইন্ড উইল ডু আওয়ার বেস্ট টু কল ইউ, বাট উই স্টিল মাইট ইমেল ইউ ইফ দ্যাটস কুইকেস্ট ওয়ে টু গিভ ইউ হেল্প। ওকে, এখান থেকে আমি নিচে আরো আসবো। Please provide additional context for why you believe your account should reinstate and any actions you have taken on this listening. আপনি কেন মনে করেন যে এইটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনটা করা উচিত, তো সেটার একটা কারণ এখানে আপনাকে ডিটেলস আকারে লিখতে হবে। তো আমি একটা কারণ অলরেডি লিখে রেখেছি, সেটা আমি কপি পেস্ট করে জাস্ট দিয়ে দিব। I believe that my account should be reinstated because I am a committed user of this platform and I am confident that I can abide by the terms of service and use the platform in a responsible manner. I have also taken proactive steps to ensure that similar violations do not occur in the future. In addition, I have been in contact with the customer service team to discuss the issue and understand the terms of service better. আমি ফুললি এটা কপি করে নিব, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। পরের স্টেপে যাব, জাস্ট এখানে আমি পেস্ট করে দেব। ওকে, জাস্ট এটা হচ্ছে আপনার 1000 ওয়ার্ডের ভিতরে লিখতে বলছে। তো আমার 428 ওয়ার্ড এখানে ফিল আপ হয়ে গিয়েছে। ওকে, প্লিজ অ্যাটাচ কপিস অফ দ্য বিলো মেনশনড ডকুমেন্টস টু হেল্প আওয়ার টিম অ্যাভেলেবল। ইওর রিইনস্টেটমেন্ট রিকোয়েস্ট অ্যাভয়েড সেন্ডিং সেন্সিটিভ বিজনেস ডকুমেন্টস। ইউ ওনলি নিড টু সাবমিট ওয়ান অফ দ্য ফলোইং, ইওর বিজনেস রেজিস্ট্রেশন লাইসেন্স, ডিসপ্লে দ্য বিজনেস নেম। এগুলো যেহেতু আমার নাই, তো এটা আবার সাসপেন্ডেড হবে, বিকজ আমার তো কোনো নাই, আমার তো এটা বিজনেস জাস্ট হচ্ছে এটা টেকনোলজি প্ল্যাটফর্ম। জাস্ট আবেদন করেছি, এটা আপনাদের জাস্ট দেখানোর জন্য যে কিভাবে আবেদন করতে। আপনার যদি বিজনেস লাইসেন্স থাকে, ডকুমেন্ট থাকে, তাহলে অ্যাপ্লাই করলেই কিন্তু তারা দিয়ে দিবে গুগল থেকে। তো আমার কোনো ইনফরমেশনই নেই, জাস্ট এখান থেকে আর ইউ রিকোয়েস্টিং রিইনস্ট্যান্ট ফর 10 অর মোর লোকেশনস, তো এটা আমি নো করব। দেন হচ্ছে সিম্পলি সাবমিট করব। তো আমি এটা সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে কিন্তু আমার এটা ইনস্টল হবে। ইওর ইমেল হ্যাজ বিন সেন্ট, অবশ্যই সাবমিটেড রিকোয়েস্টেড হয়েছে, এটা সেন্ড হয়ে যাবে আমার এখানে। এখানে আমি হজ দিস হেল্পফুল, হেল্পফুল দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আপনি আপনার বিজনেস প্রোফাইলের অর্থাৎ বিজনেস ইমেইলের ক্ষেত্রে কিন্তু রিইনস্টেটমেন্ট ফর্ম পাবেন এবং ফর্মটা এভাবে ফিল আপ করে সাবমিট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।